এই অধীনস্থ যারা আমাদের যারা অধীনস্থদের সঙ্গে কি ব্যবহার করতে হবে এ বিষয়ে স্পেশাল কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। অধীনস্থ যারা আমাদের তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হয়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, তোমরা সদা সর্বদা পড়ার সময় পড়ে ওসব রাখেন কেন সবাই? এটা হাদিসের কথা বলছি আমি। হাদিসের বাইরে কোনো কথা বলেছি? হাদিসের বাইরে কথা বলেছি? আপনার নাম করে কথা বলেছি? আপনার নাম করে কথা বলেছি? ভাই বাইরে সমাজের কথা বলছি রে বাবা। কোথায় ছিল তোমার প্রতিবাদ যেদিন হাক্কানি রাব্বানি দাদা পীর কেবলার সিলসিলার যোগ্য আলেমকে কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো? জবান খুলে তুমি নীরবনগরের বোবা সেজেছিলে, বোবা তোমাকে উত্তর দিতে হবে। তোমার এত বড় স্পর্ধা কে দিল আমার সামনে এসে প্রতিবাদ করার? আমি তো কারোর নাম নিয়ে কথা বলিনি, কোরআন আর হাদিস থেকে কথা বলেছি। মুফতি সাহেব হুজুর কেবলার মতো মানুষটাকে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো। হে বাবা, তুমি সেদিন নিশ্চুপ ছিলে কেন? বরং সেদিন তোমার নেতৃত্বেই মুফতি সাহেবকে কাদিয়ানি বলা হয়েছে। তুমি কি ভেবেছো এই এলাকায় আমাদের সঙ্গপাঙ্গ আমাদের ভক্তের মানুষ নেই মনে করো? এই হাদিসে এসেছে, নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাউ ফাওকা সালাসিন। নবী বলেছেন যে কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক এমন ভাবে কথা বন্ধ রাখা শরীয়ত সম্মত জায়েজ নয়। সম্পর্ক ছেদ করে থাকা। ও ভাই এদিকে লা ইয়াহিল্লু লিমুসলিমিন। এই ছেলেরা তোমরা আমাদের ভক্ত, তো বসো একটু তাকবীর দান তো দেখি। নারাই তাকবীর। এই সকলে উচ্চ আওয়াজে নারাই তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কেবলা, পীরে কামেল আল্লামা মুফতি সাহেব হুজুর কেবলা, মরহুম আলহাজ মাওলানা এলেম বক্স সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ঐতিহাসিক স্মৃতি সভা নারায়ে তাকবীর। এই শোনো, আমরা মুফতি সাহেবের চরিত্রে চরিত্রবান। আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচার জন্য দুনিয়াতে আসিনি। সিংহের চরিত্র ধারণ করে একদিন বেঁচে থাকবো। যতদিন দেহে রক্ত সঞ্চারিত থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কখনো ডরি না। জোরে বলেন, আর উচ্চ আওয়াজে বলেন। কেন আরেকজন তো করতে পারবে না? কে বলেছে? শোনেন, আমি আমার হাদিসের থিওরির উপরে ওয়াজ করছি। সেটা আপনারা মেটাবেন, আমি হাদিস থেকেই কথা বলছি। আমি যদি হাদিস কোরআনের বাইরে কথা বলি তখন আপনি বলতে পারবেন। আমি আপনার নাম করে কথা বলিনি তো। সেটা আপনারা আপনাদের আপসে মেটান।
দরুদ শরীফ আল্লাহুম্মা। যদি তোমরা দেখো তাদের ভেতরে বিবাদ, দুজন মুসলমান তথা দুই ইমানি ভাইয়ের ভেতরে যদি তোমরা দেখো ঝগড়া বিবাদ, আমি আল্লাহর নির্দেশ হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ওই দুই ইমানদার মুসলমান ভাইয়ের ভেতরে সংঘটিত বিবাদের মীমাংসা করে দেবে। জোরে বলুন। একজন ইমানদার হিসাবে নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। একজন ইমানদার হিসাবে বিবেচিত হতে হলে, পরিচয় লাভ করতে হলে শুধু নফল ইবাদত বান্দেগি করলে আল্লাহর আবেদ হওয়া যায় না। প্রকৃত মুমিনের একটি আলামত হলো পরস্পরের সঙ্গে ভালো ব্যবহার করা, এবং একটি ইমানদারের নৈতিকতা হলো তারা মুমিন মুসলমানের ভেতরে সংগঠিত কলহ বিবাদ, ঝগড়া ফিতনা ফাসাদকে তারা মীমাংসা করবে। এটি ইমানদারের একটি মৌলিক আদর্শ। সুবহানাল্লাহ। এই সূত্রে মহান আল্লাহ 26 পারার সূরাতুল হুজুরাতের ভেতরেই বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে বান্দা আমি আল্লাহ বলছি তোমরা মুমিন জাতি, তোমরা মুসলিম কমিউনিটি, তোমরা বিশ্বাসী সম্প্রদায়, তোমরা একে অন্যের জন্য একটি ভাই সাদৃশ্য। সুবহানাল্লাহ। ভাই, এই কথাগুলো আজকের আমাদের কাছে আধরা, এই কথাগুলো আজকের বিলুপ্তের পথে। কোরআনের আল্লাহ ঘোষিত, আল্লাহ প্রচারিত এই বিধানগুলো আজকের বিলুপ্তির পথে। ঠিক বলছি না ভুল? কারণ যেখানে আল্লাহর ঘোষণা মোমেনের ভাই, মোমেনার বোন, মুসলিমের ভাই সাদৃশ্য, আজকে তো সেখানেই দেখতে পাওয়া যায় ভাই আর ভাইয়ের ভেতরে যারা একই বাপের পিতার ঔরসে একই মায়ের গর্ভে জন্ম লাভ করেছে তাদের ভ্রাতৃত্ব নেই। এগুলো আজহারুম মিনাস শামস, দিবালোকে সূর্যের থেকেও অধিক স্পষ্ট। সেটা হতে পারে চাষির বাড়িতে, সেটা হতে পারে ভ্যান চালকের বাড়িতে, সাধারণ দিন মজুরি করার বাড়িতে, চাকরিজীবীর বাড়িতে, শিক্ষিত ফ্যামিলিতে, এবং এখনো আখিরি জামানার কিছু আলামত আমরা দেখতে পাই যেখানে কোরআনের বিধান, দ্বীনের বিধান, শরীয়তের বিধান, আল্লাহর আইন, যেখানে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে ঈমানদার জাতি, হে বিশ্বাসী গোষ্ঠী, তোমরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। অতঃপর তোমরা যখন দেখবে দুই ঈমানদারের ভেতরে বিবাদ, তোমরা যখন দেখবে দুই মুসলিম ভাইয়ের ভেতরে ফিতনা, তোমরা যখন লক্ষ্য করবে দুটি ঈমানি গোষ্ঠীর ভেতরে কলহ বিবাদ, তখন তোমাদের ঈমানি দায়িত্ব মাঝখানে ওকালতি করে তোমরা বিবাদকে মীমাংসা করবে। সুবহানাল্লাহ। ভাই, সেই পিরিয়ডেই দেখতে পাওয়া যায় আলেমের বাড়িতে আলেম আর আলেম দুই ভাইয়ের ভেতরে নেই ভ্রাতৃত্ব, শুধু দুনিয়াকে কামাই করার লক্ষ্যে, পিতার ত্যায্য সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে কোরআনের আইন আজকের বিলুপ্তের পথে। এটা শুধু জনসাধারণের বাড়িতে নয়, এটি আলেম ওলামা হাফেজদের বাড়িতে, আল্লাহওয়ালা পরিবারেও দুনিয়ার লোভ ঢুকেছে। কত ইসলামওয়ালা লোকের খবর নিয়ে দেখুন, ভাই ভাইয়ে চলছে কলহ বিবাদ। শুধু তাই নয়, ইসলামওয়ালা বাড়িতে, ফ্যামিলিতে স্টিকারওয়ালা ভ্রাতৃত্বের মাঝে চলছে কেস। আমার কাছে হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ। বড় বড় আল্লাহওয়ালা ফ্যামিলিতে চলছে একে অপরের সম্পদ আত্মসাৎ করার লড়াই। ঠিক বলছি না ভুল? অথচ আল্লাহর বিধান ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমরা পরস্পর ভাই ভাই। জোরে বলুন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিস শরীফে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সাদৃশ্য। বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4893 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আমি তো কোরআন থেকে একটি আয়াতের অংশ পড়েছি, 26 পারা সূরা হুজুরাতের অংশ, সূরাতুল হুজুরাত। আর এক্ষুনি যে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই হাদিসটা আবু দাউদ শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে এবং রয়েছে বুখারী শরীফের মতো প্রমাণিত একটি জাতির কাছে একটা গ্রহণযোগ্য হাদিসের কিতাবের ভেতরে। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আল মুসলিমু আখুল মুসলিমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী বললেন, লা ইয়াযলিমুহু ওয়ালা ইসলিমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, সুতরাং একজন মুসলমান যখন আর একজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, কখনো সেই মুসলমান কোন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইসলিমুহু, এবং একজন মুসলমান আর একজন মুসলমান তথা ভাইকে শত্রুপক্ষের হাতে সে ন্যস্ত করবে না। সেখানে আমরা দেখি যে নিজের মায়ের পেটের ভাই, ভাই ভাইয়ের মাল আত্মসাৎ করাই ব্যস্ত। ভাই এটি এটি আমাদের সমাজে আছে না নাই? একটা আচ্ছা না। নবীর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। নিজের ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক নেই, তো মুসলমান মুসলমান ভাই অনেক দূরের কথা। কেউ সম্পর্ক গড়তে আসলেও আমি তাতে খুব বেশি ইন্টারেস্টেড হইনি, তার কারণ আমার মালের ভাগ দিতে হবে। পিতার ত্যায্য সম্পত্তি আমার যদি ভাই বলে দাবি করি, ভাইয়ের সঙ্গে যদি আপোষ করি, তাহলে পিতার ছেড়ে যাওয়া সম্পদ একটা ভাগ তো সে পাবে। ঠিক না ভুল? এই নেশায় কেউ যদি ছোট হয়ে মিশতে আসে, আমি তার সঙ্গে মিশেনি। আবার সে দেশের তামাম পৃথিবীর বাংলার যত সব ভণ্ড, পৃথিবীর পেছনে কথা বলার হুজুরগুলো জড়ো করে আবার প্রতিবাদ করছে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের মতো বাংলার মাটিতে দিনের সূর্য আর রাতের পূর্ণিমার চন্দ্রকে সুবহানাল্লাহ বলে। তোমার মতো কুত্তার ঘেউ ঘেউনি আর তোমার মতো চামচিকের ভৎস নাই। যেমন চামচিকের ভৎস নাই, কখনোই সূর্যের আলো নিভবে না। চামচিকে ভাই দিনের বেলা বেরোতে পারে না, রাতে বার হয়, আর ও সারা দিন ধরে সূর্যের আলোর ভৎসনা করে। ওর লানাতে সূর্যের আলো নিভবে। আর পূর্ণিমার চাঁদের রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে চাঁদের আলোয় কুকুরের বিশ্রামের ব্যাঘাত ঘটে। কুকুর দেখবে ওই রাত্রে খুব ঘেউ 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 করে। আচ্ছা, ওর এই ঘেউ ঘেওয়ানি আওয়াজে পূর্ণিমার চাঁদের আলো নিভে যাবে বলে মনে হয়? সুতরাং অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তথা আমাদের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের শেরে তাজ, সুবহানাল্লাহ বলুন। আমরা দাদা পীরকে দেখিনি, আল্লামা হুজুরকে দেখিনি, দরগাপুরি হুজুরকে দেখিনি, তবে তাদের প্রতিচ্ছবি একটা মানুষকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কেউ প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ আমার নবীর বিরুদ্ধে হয়েছিল, প্রতিবাদ হয়েছিল ইমামে আদম আবু হানিফা হুজুরের বিরুদ্ধে। কেউ কাদিয়ানি আর কাফের বলে ফতোয়া দিতে পারে, এ ফতোয়া দেওয়া হয়েছিল মুজাদ্দিদুস জামানের বিরুদ্ধে। ঠিক না ভুল?
সুতরাং তাদের এই ভৎসনায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কিছু যায় আসে না। কারণ তাদের পৃথিবীর মাটিতে কতটা গ্রহণযোগ্যতা, তাদের অবস্থান, ইসলামের ব্যাপারে তাদের কতটা অবদান, এটা তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ঠিক না বল ভাই? তো নবী বললেন মুসলমান মুসলমানের ভাই, সে তাকে কোনোদিন জুলুম করতে পারে না এবং অত্যাচারী লোকের হাতে তাকে ছেড়ে দিতেও পারে না। সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলমানের জন্য মুসলমানের এই নির্দেশ জারি করা হয়, তাহলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের পক্ষে কি নির্দেশ আল্লাহ দিতে পারে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, না 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 না, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি প্রতিবেশীর হকগুলোকে আদায় করো, প্রতিবেশীর সঙ্গে সন্তুষ্টজনক ব্যবহার করো। আমি রাসূলুল্লাহ বলছি, তাকুম মুমিনা, তবেই তো তুমি হতে পারবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলুন। প্রকৃত মুমিন হওয়ার জন্য রাসূল ফর্মুলা দিলেন, আহসিন ইলা জারিকা, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। তো আমার দ্বারাই প্রতিবেশী তো দূরের কথা, যদি আমার ভাই ব্যতীত হয়, আমার ভাই যদি কষ্ট পায়, যদি আমার ভাই দুঃখ পায়, আমার বোন যদি কষ্ট পায়, যদি আমার দ্বারাই আমার আত্মীয় স্বজন ব্যতীত হয়, তাহলে নিশ্চিত করে মনে রাখা উচিত তোমার ঈমানে যথেষ্ট দুর্বলতা আছে। কারণ এটা রাসূল কর্তৃক ঘোষণা, রাসূলের ঘোষণা, আহসিন ইলা জারিকা, বান্দা হে আমার উম্মতির দল, তোমরা প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, তাকুম মুমিনা, তোমরা হয়ে যাবে প্রকৃত অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াসালু জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জাররি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বোঝাতে গিয়ে, প্রতিবেশীর হকের কথা বোঝাতে গিয়ে আবার তিনি একটি চূড়ান্ত হাদিস পড়ে ফেললেন। না 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 না, প্রিয় নবী বললেন, লা ইয়াসালু জিবরাইলু ইউসিনি বিল জাররি। ওগো আমার সাহাবীরা, আল্লাহ পাকের মেসেঞ্জার, বার্তাবাহক, সংবাদদাতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়াত করতেন, এত বেশি সর্বদা তিনি আমাকে প্রতিবেশীর হকের কথা বলতেন। হাত্তা যানানতু, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে মনে ধারণা হচ্ছিল, আন্নাহু সাইওয়ারিথুহু, মনে হয় প্রতিবেশীরা আমাদের সম্পদের ওয়ারিশ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশী করে আমাকে ওসিয়াত করছিলেন, নসিহাত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। আমার মনে হতো, হাত্তা যানানতু, আমি ধারণা করতাম যে আল্লাহ মনে হয় খুব শীঘ্রই ওই প্রতিবেশীদেরও মনে হয় ভাই বোনের মতো আমাদের পিতার সম্পদের, মায়ের সম্পদের ওয়ারিস বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। ভাই, তাহলে এই যুগে প্রতিবেশীর যদি গুরুত্ব এত বেশি হয়, তাহলে যদি কেউ ভাই বোনের মালে ফাঁকি দেয়, বোন ভাইয়ের সঙ্গে আদান প্রদান ভালো না করে, ভাই যদি ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্বকে বজায় না রাখে, তাহলে এরা ঈমানদারের দাবি করাটা অনৈতিক। আরে আমি কি খুব বাড়িয়ে বলছি? তাহলে আপনারা আমার সঙ্গে তো একমত, একটু সাড়া দেন। আমি অনেক কষ্ট করে শুধু হুজুরের এলেম বক্স সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে হয়তো দূর থেকে দেখেছি, খুব কাছে মিশতে পারিনি, বয়স কম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে সম্পর্ক অল্প দিন ধরে হয়েছে, কিন্তু শুনেছি যতটা দূর থেকে
যে তিনিও ছিলেন একজন হকের অত্যন্ত প্রহরী। আমি গত 2-3 দিন আগে শুনছিলাম হুজুর বলছিল যে তার প্রায় মৃত্যুসজ্জা অবস্থার একেবারে অবনতি ঘটেছে। ঠিক এইরকম সময় সাক্ষাতে এসেছিল, জিজ্ঞেস করলো যে মাতিন সাহেব, তোমরা যে পথে আছো পথটাকে ধরে রেখো, যেন ছেড়ো না। সুবহানাল্লাহ। এরপরেও শুনছি, আমার জীবনে সব থেকে তাজ্জব লাগছে, ফেসবুকে প্রচার হচ্ছে। আচ্ছা, ফেসবুকে অনেক কিছু, ওটা তো সোশ্যাল মিডিয়া। মুফতি সাহেব হুজুর ওকে ভাইরাস বলে। মুফতি সাহেব হুজুর সোশ্যাল মিডিয়াকে খুব ভয় করে আর খুব সতর্ক ওই ব্যাপারে। ও লোকের ফেসবুক আইডিও নেই, ফেসবুক চালায়ও না, সময় নেই ভাই। তো সেখানে অনেক কিছু দেখি, আমরা অনেক কিছু দেখি, কিন্তু নতুন করে আখিরি জামানার ফিতনা দেখছি যে আমার বাপের নামে সবরসেনি আমি করব, আবার আর একটা সন্তান বিরোধ করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, পিতা মারা গেলে ছেলে দোয়া করলে ভালো না খারাপ? হ্যাঁ, এরপরেও দেখছি একদল তার বিরোধ। আল্লাহ সহি সালামত বুদ্ধি নসিব করুন, বলুন আমিন। ভাই, তো নবী প্রতিবেশীর কথা বোঝাতে বোঝাতে বললেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে বলতেন, আমার ধারণা হতো, মনে হতো যে প্রতিবেশীরা আমাদের সম্পদের ভাগিদার হয়ে যাবে। জোরে বলুন। নবীর হাদিস, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে অত্যাচার করতে পারে না, এবং মুসলমান মুসলমানকে বিপদে ঠেলে দিতে নবী কখনোই কোনো মুসলমানকে বিপদে ফেলেছে? আমরা যাদেরকে মেনে চলি, আমাদের আকাবির যারা, তারা কখনো তাদেরকে, মুসলমান জাতিকে তারা বিপদে ফেলেনি, বরং বিপদে আপদে যুক্ত, বিপদ আপদ মুসিবতে যারা জড়িয়ে পড়েছে, সেই জাতিকে দায়িত্ব নিয়ে তারা বাঁচানোর চেষ্টা করছে। জোরে বলুন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত জাতিকে ক্ষতিগ্রস্ত করছে না বিপদযুক্ত জাতিকে, মুসিবতযুক্ত জাতিকে বাঁচানোর চেষ্টা করছে? এত দিনী প্রতিষ্ঠান, এত ওয়াজ নসিহত, শুধু বাঁচানোর লড়াই। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বললেন, মান কানা ফি হাজাতি আখিহি কাফা ইন্নাল্লাহা ফি হাজাতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী বললেন, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, মুসলমান মুসলমানকে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইসলিমুহু, এবং অত্যাচারের হাতে ছেড়ে দিতে পারে না। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, মান কানা ফি হাজাতি আখিহি, দুনিয়ার কোন ইমানদার মুসলমান যদি তার ইমানদার মুসলমান ভাইয়ের সহযোগিতা করে, ফা ইন্নাল্লাহা ফি হাজাতিহি, আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে সহযোগিতা করেন। কোন ইমানদার মুসলমান যদি একজন মুসলিম ইমানদার ভাইকে হেল্প করেন, সহযোগিতা করেন, ফাইন্নাল্লাহা ফি হাজাতিহি, আল্লাহ তার সহযোগিতায় লিপ্ত থাকেন। আর আমরা তো সহযোগিতা দূরের কথা, আমরা কি করে তাকে আমার বংশ থেকে নাম কেটে বাদ দিতে পারি, এই প্রচেষ্টা চলছে। আরে ভাই, চলার পথে ত্রুটি বিচ্যুতি আপন জায়গায়, কিন্তু ইমানদারের চরিত্র হবে মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন করা। বুখারী, মুসলিম, আবু দাউদের ওই হাদিসের অংশে সেই কথাটাও বলা হবে। 3 নম্বরে নবী বললেন, মান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, কোন ইমানদার মুসলমান যদি দুনিয়াতে কোন ইমানদার মুসলমানের মাথার বোঝা নামিয়ে হালকা করেন, আল্লাহ কিয়ামতের দিনে উক্ত মুসলমানকে ইমানদারের মাথার বোঝা
আল্লাহ নামিয়ে তার বোঝাকে হালকা করে দেবেন। জোরে বলুন। দুনিয়ায় যদি কেউ কোনো মুসলমানের মাথার বোঝা নামায়, আল্লাহ কিয়ামতের দিনে ওই মুসলমানের গোনা নামিয়ে বোঝা নামিয়ে তাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেবেন। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একেবারে শেষ অংশে বললেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের প্রথমে বললেন মুসলমান মুসলমানের ভাই, আর শেষ অংশে গিয়ে বললেন মান সাতারা মুসলিমান, যে ইমানদার মুসলমান কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে দেয়, কোন মুসলমানের দোষ ত্রুটিকে হজম করে দেয়, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন আল্লাহ তাআলা ওই মুসলমানের দোষগুলোকে কিয়ামতের দিনে গোপন করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যদি ফর এক্সাম্পল আপনি আমার দোষকে গোপন করলেন, আল্লাহ কিয়ামতের দিনে আপনার দোষকে গোপন করবেন। সাতারা মানে গোপন করা। আল্লাহর একটা নাম আছে সাত্তার। কি নাম আছে? মানে দোষ ত্রুটি গোপনকারী। সুবহানাল্লাহ। তো দুনিয়া এই চরিত্রটা ধারণ করতে শিখুন যে আমি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ কিয়ামতে আমার হাজারো অন্যায় দোষ ত্রুটি গোপন করবেন। সুতরাং আমি আল্লাহ প্রদত্ত মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু দেশে দেখছি ভাই ভাইয়ের দোষ আগলে আগলে বার করছে, ভাই ভাইয়ের দোষ খুঁজে পেছনতে টেনে বার করছে। কিভাবে তাকে মানুষের কাছে ধরাশয়ী করা যায়, কিভাবে তার মানুষের কাছে রেসপেক্ট লেস করা যায়, সম্মানের ব্যাঘাত ঘটানো যায়। দেশ জুড়ে চলছে এর কম্পিটিশন, প্রতিযোগিতা। আবার যাদের বিরোধী করছে সেই নেতার আদর্শটা একবার দেখেও না। সে সব বাড়ির বড় ভাই, পেছনে 5টা ভাই আরো 6টা বোন, ভাইজি ভাইপো ভাগনা সবাই তার কাছে পরিষেবা পায়। সুবহানাল্লাহ। ভাই নবী বসেন বসেন বসেন, এই যে ভাই বসেন, শ্রোতারা বসেন, একটু কথা বলি, বসেন বসেন বসেন। আরে ভাই কোরআন হাদিসের জলসা হবে, বসেন। আমরা তো কোরআন হাদিস থেকেই কথা বলছি, কোরআন হাদিস শোনেন। বসেন 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 বসেন। ভাই প্রিয় নবী বললেন আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, কোন মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করবে না, ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলমানকে অত্যাচারের হাতে নিয়োজিত করবে না তথা তাকে সুপুর্দ করবে না, ন্যস্ত করবে না। সুবহানাল্লাহ। এবং আমরাও সব ডরি নাকি? আমরা বসেন, আপনারা বসেন। প্যারা নবী বললেন ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, মা কানা মান কানা ফি আউনি আখিহি কানাল ফাইনাল্লাহ ফামান কানা ফি আউনি ফি হাজাতিহি। আল্লাহ পাকের নবী বললেন দুনিয়ার যে মুসলমান কোন মুসলমান ভাইয়ের পক্ষে সহযোগিতা করে, আল্লাহ তাআলা নবী বললেন ফাইনাল্লাহ ফি হাজাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার পক্ষে সহযোগিতা করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস
শরীফে পড়েই বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, দুনিয়ার কোন মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেয়, না 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 না, ফাররাজাল্লাহু বিহা ইয়াউমাল কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওই মুসলমানের মাথা থেকে হাজারো গুনার বোঝা নামিয়ে হালকা করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হাদিস শরীফের শেষ অংশে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুনিয়ার কোন মুসলমান যদি মুসলমানের দোষ ত্রুটি গোপন করে দেয়, না 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 না, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তার হাজারো দোষ ত্রুটি গোপন করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুতরাং এই চরিত্র আমাদের সবাইয়ের ধারণ করতে লাগবে ভাই। তো নবী বললেন, আহসিন ইলা জারিকা, সাহাবীরা তোমরা একে অপরের সঙ্গে সদ্ব্যবহার করো, তোমরা তোমাদের প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করো, প্রতিবেশীদের হক তোমরা আদায় করো, প্রতিবেশীদের ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো, প্রতিবেশীদের বিপদ আপদ মুসিবতের তোমরা পাশে দাঁড়াও, এতে হয়ে যাবে তাকুম মুমিনা, তোমরা প্রকৃত ঈমানদার। জোরে বলুন ভাই। ধমকানি চমকানি দিয়ে আমাদের নিশ্চুপ নীরব নগরের বাসিন্দা বানানো অসম্ভব, কারণ পশ্চিম বাংলা ধীরে ধীরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আয়ত্তে আসছে এবং আগামী দিন বাংলা জুড়ে ইসলামিক প্ল্যাটফর্মে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা নেতৃত্ব দিতে চলেছে, সেদিন আর বেশি বাকি নেই। আমরা রেগে যাই, আমাদের রাগানো হয়, তাতানো হয়, এরপরেও আমরা কোরআন হাদিসের মানদণ্ডের বাইরে কথা বলি না। যদি তোমার মনে হয় আমি ভুল অপব্যাখ্যা করছি, তুমি আমার সামনে এসে কচি হাদিস নিয়ে বসো, আমার হাদিসটাকে নবীর অন্য হাদিস দিয়ে কাটো দেখি। আমার কথা বুঝছেন না? ভাই তো আমি যে কথা বলছিলাম, নবী বলেছেন, লা ইসলিমু লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য ভাই, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাফিন, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়, এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়। ইয়ালতাফিয়ানে, যে তারা দুজন মুখোমুখি হয়, ফায়াসুদ্দু হাযা, একজন এদিকে ঘুরে থাকে, ওয়ায়াসুদ্দু হাযা, আর একজন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, এমনটা করা উচিত। কোথা থেকে বলছি আমি কথা? বুখারী শরীফের 6237 নম্বর হাদিস। কচি তোমার যদি মনে হয় তোমার বিরুদ্ধে জলসা করছি, এসো কিতাব নিয়ে আমার হাদিসটা কাটো। ঠিক বলছি না বল? কারণ নাম ধরেছি, হ্যাঁ, কারণ নাম ধরে কথা বলা হয়েছে। সুতরাং এত বড় স্পর্ধাকার মঞ্চে আলেম কথা বলবে কোরআন হাদিস থেকে, তার সামনে এসে বেয়াদবি করো। প্রিয় নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাফিন ইয়ালতাফিয়ানে
ফায়াসুদ্দু হাদা ওয়া ইয়াসুদ্দু হাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, কোন ইমানদারের পক্ষে, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছেদ করা এমন ভাবে বৈধ নয়। এলতাফিয়ানে, যে দুজন মুসলমান মুখোমুখি হবে, ফায়াসুদ্দু হাদা, একজন মুখটা এদিকে ঘুরিয়ে নেবে, ওয়ায়াসুদ্দু হাদা, আর একজন মুখটা এদিকে ঘুরিয়ে নেবে, এমনটা তো কোন মুসলমানের জন্য বৈধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বৈধটা কি, ওটাও হাদিস থেকে জানার দরকার আছে না? দুজন মুসলমান, একজন মুসলমান তার আর এক মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক এমনভাবে ছেদ করা, সম্পর্ক কেটে ফেলা বৈধ নয়। যে একজনের দিকে তাকিয়ে থাকবে দেখা হলে আর একজন, ও ভাই আমাদের ফুরফুরা শরীফের পীরজাদারা যখন স্টেজে আসে তাদের আমরা বলি না, দাদা পীর কেবলার 16 নম্বর ওসিয়াতটা আমরা বলে বেড়াই। তাহলে দাদা পীরের ওসিয়াত কি পুঁতে দেব না বলবো? হ্যাঁ, তাহলে সেই দাদা হুজুরের ওসিয়াত আমরা বলি, যারা মানে না তাদের গায়ে লাগে। এখন একদল বলে বেড়াচ্ছে স্টেজেও যে তাদের বিরুদ্ধে বলে, আবার দেখা হলে তাদের হুজুর হুজুর করে। এটা তো হাদিসের কথা। এটা কার কথা? যে তোমার সঙ্গে তার কোনো মতনৈক্য থাকতে পারে, কিন্তু মুসলমানের ভাই সালাম দিয়ে বাক্য শুরু হবে। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 30 ইয়ালতাফিয়ান ফায়াসুদ্দু হাদা ওয়া ইয়াসুদ্দু হাদা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়। এলতাফিয়ানে, যে দুজন মুসলমান ভাই মুখোমুখি হবে, ফায়াসুদ্দু হাদা, একজন এদিকে মুখ ফিরিয়ে নেবে, ওয়ায়াসুদ্দু হাদা, আর একজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে। নবী আমার বললেন, অখায়রুহুমা, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই দুজন মানুষের ভেতরে আল্লাযী, ওই লোকটা উত্তম, ওই লোকটা ভালো, ইয়াবদাউ বিসসালামি, যে লোকটা সালাম দিয়ে শুরু করলো। দুজন মুসলমানের ভেতরে সম্পর্ক নেই, দুজন এক জায়গায় হলে একজন এদিকে তাকায় আর একজন ওই দিকে তাকায়। নবী বললেন, অখায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তাদের দুজনের ভেতরে উত্তম ওই লোকটা যে প্রথমে সালাম দিয়ে বাক্য শুরু করলো। এইবার তো একটু জানতে হবে, সালাম প্রসঙ্গ যখন এসছে, সালামের উপকারিতা কি জানতে হবে না? হবে না? হ্যাঁ, সালামের উপকারিতা কি? সালাম দিলে কি লাভ হয়? নবী বলেছেন, সাহাবী একজন মানুষ এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, সাআলনা রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। একজন গ্রাম্য লোক এসে, একজন ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ইসলামের ভেতরে কোন কাজটা সব থেকে ভালো, কোন কাজটা সব থেকে উত্তম? নবী বললেন, তুতইমুত তাআম। সুবহানাল্লাহ বলুন। ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়ানো কাজটা ভালো। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা, তারপরে ইসলামের ভেতরে উত্তম আমল হলো অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে, ওই সাহাবীটাকে ডেকে বললেন, ওগো
আমার সাহাবী, ওগো আমার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভেতরে উত্তম আমল হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। না 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 না, এরপরের দায়িত্ব হলো পরিচিত হোক আর অপরিচিত হোক, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া, এটাই তো ইসলামে অনেক বড় আমাল। আরেকটু জোরে। তাহলে নবী বললেন যাদের দুজনার ভেতরে কথা হয় না, এক জায়গায় হলে ওদিকে ও ওদিকে, এদের ভেতরে খয়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সালাম দিয়ে যে শুরু করবে সে উত্তম ব্যক্তি। আর নবীও বললেন ইসলামে ভালো কাজ সালাম দেওয়া, সে পরিচিত লোক হোক আর অপরিচিত ব্যক্তি হোক, তাকে সালাম দেওয়া এটি আমার উম্মতের উপরে একটি বড় আমাল। জোরে বলুন। আচ্ছা, ইসলামের কোন কাজ, নবীর কোন আদর্শ, সিস্টেম, তরিকা, রুলস, পদ্ধতি ছাড়া হয় বলে মনে হয়? এমনও কি এই টয়লেটে পেশাব পাখানা করা এটি সবথেকে আমাদের কাছে নিকৃষ্ট মনে করি, কিন্তু ইসলাম তথা প্রিয় নবী সেই টয়লেটের পেশাব পাখানার উত্তম আদর্শ শিখিয়েছেন। মানে ইসলামে খানা খাবার যেমন পদ্ধতি আছে, পেশাব পায়খানা করার, রাস্তায় চলার, এমনও কি নবী শিখিয়েছেন স্ত্রী সহবাসের উত্তম পদ্ধতি। এবং আমরা জানলাম দুজন মানুষের ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে, এক জায়গায় হলে একজন এদিকে আর একজন ওদিকে, তখনও আমরা জানলাম যে তাদের ভেতরে উত্তম ব্যক্তি যে সালাম দিয়ে মানে নিজেদের বিবাদ মেটানোর বাক্য শুরু করবে। জোরে বলুন। তাহলে ইসলাম যেখানে শেখায় খাবার একটি তরিকা, ইসলাম শেখায় পেশাব পায়খানা যাওয়ার, নবী বলেছেন সাহাবীরা তোমরা পেশাব পায়খানা টয়লেটে গেলে বাম পাটা আগে বাড়িয়ে দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সুবহানাল্লাহ বলুন। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জিন্নাত খবিসদের অনিষ্টতা থেকে নিরাপদের দাবি রাখছি। সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, যখন তোমরা টয়লেট থেকে বার হয়ে যাবে, বাথরুম থেকে বার হবে, শয়তানের ঘর থেকে যখন বার হবে, ডান পাটা আগে বাড়িয়ে দিয়ে ওই দোয়াটা তোমরা পড়ে নাও, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যার শাব্দিক অনুবাদ হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, গুফরানাকা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আযহাবা আন্নিল আযা যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছে, ওয়া আফানি এবং আমাকে শান্তি দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবী পেশাব পায়খানা যাবার পদ্ধতি শেখায়, সালামের একটা পদ্ধতি থাকা উচিত কিনা? তার মানে কে কাকে সালাম করবে, আমি বোঝাতে চাচ্ছি কি, একটু মেন্টালে নেন, একটু মাথায় নেন। আমি বোঝাতে চাইলাম দুজন মানুষের মাঝে বিবাদ, এক জায়গায় হলে একজন এদিকে আর একজন ওদিকে, এদের দুজনের ভেতরে শ্রেষ্ঠ সেই লোকটা ইয়াবদাউ বিসসালাম, যিনি সালাম দিয়ে কথা শুরু করেন। একজন লোক এসে জিজ্ঞেস করলেন, হুজুর আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে ভালো কাজটা কি? নবী বললেন, তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ, পরিচিত অপরিচিত লোককে সালাম করা এটি ইসলামের একটি ভালো কাজ। জোরে বলুন। তাহলে সেই সালাম করার আদব জানতে লাগবে না লাগবে না? হ্যাঁ, ওটা বলবো না, ছেড়ে দেবো।
হাদিসের বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6231। বিরোধী গোষ্ঠী অনলাইনে জবাব দিক। যদি মনে হয় কারোর গায়ে লাগতেছে তাহলে হাদিসের উপরে আমাল করুক। জোরে বলুন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মনে হয় ডাক্তারের প্রেসক্রিপশন গলায় বাঁধতেছে ঔষধ, ওই ঔষধে মনে হয় আপনার রোগের নিহতি রয়েছে, জোরে বলুন আপনার রোগের সুস্থতা আছে, ওটা গিলতে পারলেই কাজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে বললেন, ক্বালা ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কায়দি ওয়াল কালিলু আলাল কাসীর আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করার তরিকা পদ্ধতি বর্ণনা করলেন। নবী আমার বললেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, যারা ছোট হবে তারা বড়দের সালাম জানাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মাররু আলাল কায়দি, প্রিয় নবী বললেন পথচারীরা উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কলিলু আলাল কাসীর আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম লোক সংখ্যা, কম সংখ্যার লোকেরা অধিক সংখ্যা লোককে সালাম দেবে। ছোটরা বড়দের সালাম দেবে। আর কারা সালাম দেবে? যারা পথ চলে চলে যাবে, পথচারীরা বসা ব্যক্তিদের সালাম দেবে। আর কি আল কলিলু আলাল কাসীর। বুখারী শরীফের আবু হুরায়রার মতো বিখ্যাত সাহাবীর বর্ণিত হাদিস, তিনি বুখারী শরীফে ইমাম বুখারী আবু হুরায়রা হুজুরের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে ছোট বড়কে সালাম দেবে, পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, আল কলিল আলাল কাসীর। আর কম সংখ্যার লোকেরা অধিক সংখ্যা লোককে সালাম দেবে। জোরে বলুন। তাহলে যদি মনে করেন কোন ভাইয়ের সঙ্গে আপনার ঝম্প, আপনি যদি বয়সে ছোট হন তাহলে আগে সালাম দেবেন। আগে সালাম দেওয়ার উপকারিতা আছে। মানে আর একটা হাদিস পড়ি। প্রিয় নবী বললেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অগ্রভাগে সালাম প্রদানকারী ব্যক্তি বারিউম মিনাল কিবার, অহংকার থেকে মুক্ত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শেষ হাদিস, শেষ হাদিস নবী বলেছেন, ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভেতরে যারা যারা ছোটরা বড়রা ছোটদের প্রতি দয়া করে না, স্নেহ মমতা দেখায় না, ওয়া লাম ইয়াকির কাবীরানা, আমার উম্মতের ছোট যারা যারা বড়দের সম্মান করে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আর লম্বা করার সময় নেই। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কালকের বিরোধী গোষ্ঠীর বুকে আবার কোদাল মেরেছে। পলতারাটি, রানীহাটি, দেগঙ্গা বলাখে আম্মাজান সাউলাতুল নেসা স্মৃতি বালিকা মাদ্রাসা। জড়িয়ে বলুন, হাজার হাজার লোক, হাজার হাজার লোক যত আমাদের কাটি করবে, আমাদের বিরোধ করবে, ভাববে বিরোধীদের বিরোধিতা আল্লাহর কাছে গ্রহণ করে নিয়ে আল্লাহ নিষ্পেষিত অত্যাচারিত ব্যক্তিদের পক্ষে আল্লাহর রহমত নেমে আসবে। শুনুন, 15 জামাত, এক মিনিট। মুফতি সাহেব হুজুর কিবলা নবী বলেছেন, আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন ওটি প্রবল গতিতে বৃষ্টিপাতের ন্যায়।
জমি পৃথিবীর মাটি 3 ভাগে বিভক্ত, এক ভাগ মাটি, শর্টে বলছি, ওটাও হাদিস আমার কাছে আছে। এক ভাগ মাটি, পানি ধরে রাখে, আবার ভেতর থেকে ঘাস, চারা গাছ, লতা পাতা গজিয়ে দেয়। জোরে বলুন। আবার নবী বললেন, আমাকে যা জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে ওটা প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণের নাই। পৃথিবীর একদল মাটি আছে, এক শ্রেণীর মাটি আছে যারা পানি ধরে রাখে, লেকিন ভেতর থেকে কিছু বার হয় না, খাল বিল পুকুর ইত্যাদি। আর 3 নম্বরের পৃথিবীর একটা মাটি আছে, পানিও ধরে রাখতে পারে না, সমতল ভূমি, চেটিয়াল ময়দান, মরুভূমি, আবার গাছপালাও উৎপন্ন হয় না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর হলেন ওই প্রথম শ্রেণীর মাটি। সুবহানাল্লাহ বলুন। রাসূলের জ্ঞান আর হেদায়েত পেয়েছেন, পানি ধরে রেখেছেন। জামিয়া, খাদিজা, হালিমা, আমাদের দন্ডিরহাটের আয়েশা, হাড়োয়া, জমপুর হানাফিয়া, চাপালি মাদ্রাসা, এগুলো হলো মুফতি সাহেব নামীয় জমির ভেতর থেকে ফুটিত ফসল। আর বেশি কিছু বলার অবকাশ নেই। আর পৃথিবী জুড়ে অনেক মুফতি সাহেবের এগেনস্টে মাটির দল দেখি, ঢেলা মাটি, শুকনো ঝনঝনে মাটি, পানিও ধরে রাখতে পারে না, ভেতর থেকে কিছু গজাতেও পারে না। সমাজের কাছে এদের গ্রহণযোগ্যতা ধরাশয়ীর পথে। আল্লাহ ফিতনাদের হাত থেকে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কর্মকাণ্ড প্রতিষ্ঠানকে হেফাজত করুক, বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী 11ই ফেব্রুয়ারি 27শে মাঘ বাগবেড়িয়ার অদম গুনাহগার পরিচালিত আম্মাজান মোহাব্বতুন্নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়ার গার্লস ইনস্টিটিউটের আগামী রবিবারের পরের রবিবার দিনের বেলা বাৎসরিক ইসালে সওয়াব। আপনাদের ডাকে বহুবার এসেছি, এবারে যাবার আমন্ত্রণ।